প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। কি করে? আমার সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? ওরা কি মিথ্যে কথা বলে? এই টেডি বিয়ারটা এখন তোমার। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবি বাসায় যাও? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের বাসার ভাবিকে? পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে, তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম আমি কোনোদিনও তার কাছে যাইনি। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায়ই যায়? আমাদের মনেই যায় তো। আঙ্কেল খুব দুষ্টু। আজকে আঙ্কেলের খবর আছে। ওই কি ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? মা, তিশা শোনো না, আমি কিন্তু আসলে কিছু দেখি না। ভুলে আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই, আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসা প্রিয়ার মার দিকে নজর দিচ্ছে। বৌমা, তুমি না একটা কাজ করো, ওর চোখ দুটো তুলে না ওই দুটোও তুমি কুকুর বিড়ালকে দিয়ে আসো। আসলে ভাবে আপনার বাসায় কি কিছু খাবার হবে? হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না। আপনি একটা খাবার আমাকে এখানে নেবেন তাহলে হবে। আঙ্কেল কিন্তু তো। আচ্ছা যাবে নাম্বারটা কি আছে? কোথায় যাবো? ওই নাম্বারটা আঙ্কেল গিফট করতে। রাফি, হ্যাঁ রাখেন। আপনি নাম্বারটা কি? চলো তো। আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে জীবনে এত মজা খাবার খেয়ে আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রতিদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তুমি এখানে? ওই টম, অন্য মহিলার খাবার খেতে এত মজা লাগে? আপনার অফিস থেকে বাসায় গেলে কি করেন? আর আমি এই দাঁড়াও, বুঝছিলাম। তোমার গায়ে লেডিস পারফিউম স্মেল কেন? পড়ো, ভালো মতো সার্চ করো। এই নাও ধরো। এটা কি? তোমার শরীরে মেয়েদের চুল কেন? এটা তো আমারই চুল। কি হয়েছে তোমার? আমার সব শেষ হয়ে গেছে। হিমু, আমি এই হিমুর বাচ্চাকে ছাড়বো না। চল ওর বাসায় গিয়ে আক্রমণ করে আসি। আচ্ছা, গতবার জেলে গিয়েছিলে না? কিডন্যাপিং মামলা গিয়েছিলে না? একটা আকাম করতে। কি আকাম? ব্ল্যাক এটা হিমুর বাসা। এই হিমু তো বাসায় নাই। বাসায় নেই। তো জিজ্ঞাসা করছিস কোথায় গেছে? আচ্ছা আরোহী, তোমার কাছে হিমুর নাম্বার আছে না? তুমি কি ফোন দাও। নাম্বার তো বন্ধ। আমার কাছে একটা নাম্বার আছে, এটা হিমু আমাকে দিয়েছে। এই হিমু তো ওর সাথে লাইন মারতো, তখন দিছে। নাজিয়া, তুই এই নম্বরে ফোন দে, কারণ নাম্বারটাও তোকে দিয়েছে। এখন শুধু হিমুকে বসে আনতে পারলে নাজিয়াই পারবে। ফোন দে, ফোন দে। এই মিরাজ, কিরে তুই ফোন কই পাইলি? তোরা না ফোন বিক্রি করে দিছিলি? আরে শান্ত চিকিৎসার জন্য তো সব টাকা খরচ হয়নি, ফোনগুলো ফেরত আনছি। আর আমরা যে দুজন গয়না বিক্রি করছি, তাহলে আমাদেরও টাকা দে। আমরা হ্যালো হিমু, আমি নাজিয়া। ও নাজু, তো কথা বলো না কেন? আর তোমাকে আজকে স্কুলে দেখি নাই, তাই ভাবলাম তুমি হয়তো অসুস্থ। ওই শয়তান মেয়েটার কথা বলো না তো, ইচ্ছে করে আমাকে হারিয়ে জোর করে স্কুল ক্যাপ্টেন হয়েছে। টেনশন করো না, আমার দিন শেষ। দিন শেষ হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, আমি একটু বেরোবো তো, কেন, কোথায় যাচ্ছ? পার্কের ওখানে একটু যাবো, ওখানে টেইলার্স আছে না, ওখানে যাবো। একা আসছো নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। লেট করো না, আমার কিন্তু লেট করলে একদম ভালো লাগে। আর শুনো, লেট করো না, আমার কিন্তু লেট করলে খারাপ লাগবে। চল সবাই। আর তুই চিন্তা করিস না তো, লোকজন ভাবে দুষ্টুমি করতেছে, কিন্তু ওরা কোথায় বের হচ্ছে? আমাদের রাস্তা নেই। তোমাদের কিছু রাস্তা নেই? আরে আছে আছে, চলো বুঝবা। কি আপনি এখানে? ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিছি। ফারুক ভাই তো কালকে আপনার ঘরে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো। ও বলে দিয়েছে? হ্যাঁ, আমি তো বলতে মানা করেছিলাম। আসলে ভালো কাজ গোপনে করাই ভালো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম কবির। আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই অফিসে। হ্যাঁ অসম্ভব,
আরে আমি কিভাবে কুয়াশা আনবো? মা এই দেখো আমাদের বাসায় সব কাজ করবে। ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া যায়, আমি আবার ইউটিউব দেখে রান দিত। খালা আপনি বুয়া হয়ে আপনার হাতে আইফোন। আসলে হয়েছে কি, আমার মা আগে যে বাসায় কাজ করতো, আমার মাকে এই ফোনটা গিফট করেছিল। আপনি রান্না বান্না শেষ হলে আমার ঘরটা একটু মুছে দিয়ে না। প্রত্যেক দিন খালা প্রত্যেক সপ্তাহে আমার কাপড়গুলো ধুয়ে দিতে হবে একটু কষ্ট করে, হ্যাঁ? বেশি না, একবার। এই যে ম্যাডাম গরম গরম রুটি চলে আসছে। বেশ এবার আপনাদের চুলার আগুন অনেক বেশি গরম তো, তাই মনে হয় পুড়ে গেছে। আমাকে তুমি বিয়াশা বলছো কেন? বলো তো এটা কি? এক জিনিস আর কতবার কম স্যার, এ বি সি ডি ই এফ জি সব পারি। আরে তোমাকে এতগুলো বলতে বলছি। আরে ম্যাডাম আপনি আপনি কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজন করেছেন? এই স্যারের জন্য একটা স্লোগান হবে, আমার স্যার গরিবের স্যার, কবির স্যার, কবির স্যার, আমার স্যার গরিবের স্যার, কবির স্যার। থামো থামো। তুমি বোকার মতো হাসছো কেন? ওমা হাসবো না, এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে। আমি বিষয়টা নিয়ে এত সিরিয়াস আর তোমরা বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। আমি কিন্তু বিষয়টা নিয়ে খুব সিরিয়াস। নাও এগুলো পরে নাও। আচ্ছা শোনো, আমি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসি, তুমি যতক্ষণ সবজি বিক্রি করো। এ তো দেখি আমার অফিসের কর্মচারী। চাচা এই লাউ কত? 10 টাকা। 100 টাকা লাউ 10 টাকা? কি সব পয়সা আপনার? যদি লাগবে না আপনার সবজি আপনিই খান। কল। ম্যাডাম এই যে আমার আব্বা জান। চাচা, আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নেই। মা অসুস্থ? আরে আচ্ছা, নাও, না না না, যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও। বলিস কি, ওর বাবাও সহজ সরল। হ্যাঁ, তুই তো এরকম একটা পাত্র অনেকদিন ধরে খুঁজছিস। এই ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো। বেন সাহেবরা কি করছে? কি করছি না করছি সেটা আপনার দেখার বিষয় না, আপনি এখান থেকে যান, এখানে কাজ করা হচ্ছে। ওনাদের একমাত্র ছেলে, ওনাকে নেবেন না? 500 টাকা। আমার হবু স্ত্রী, তারটাও তো বাকি আছে। নাম বলেন। আর হারক ভাই তাহলে একটু খুলেন দেখি। দেখি 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 ফারুক ভাই, ফারুক ভাই। উপহারই তো, আর আমার ভাগ্যের বিয়া, আমার নামে 5,000। নিজের আপন ভাগ্নের বিয়া উপহার দেয় মাত্র 5,000 টাকা, এই 10,000 টাকা না। আরে ধর, এই এখানে মনে আরো 50,000 নাই, দেয় দে। আজকে যে পরিমাণ অপমান করছে, ওর মায়ের দেয়া নেকলেস ওর ঘর থেকে খুলে দিয়েছে সবার সামনে। আমি ওকে তালাক দিতে চাই। কেন সম্ভব না? আমরা দুজন পলায় যাই। কি বলিস? আমি কিভাবে অনুমতি দেবো এটা? কাকার বউরে হয় নাকি বিয়ে করবো? এই বেটা, কি করছ না করছ? হ্যাঁ, আমার বড় বিয়া করবো? কে করবো? আসেন না লুচ্চার বাচ্চা, লুচ্চা আমার বড় বিয়া করবো? জ্ঞানজামটা শুধুমাত্র আপনার জন্য হয়েছে। ওই দিন যদি মোতাবেক কয়েকটা থাপ্পড় মারতেন, তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। সবাই কোথায় গিয়েছে? সবাই মিলে বড় চাচুর বাসায় গিয়েছে। কেন? আমার মনে হচ্ছে আমাদের বিয়েটা আর হবে না। মন থেকে বিয়ে করতে চাচ্ছিলাম। আমিও সেরকমটাই ভাবছিলাম। পালাবেন? পালাবো? আমি তুমি একসাথে? আপনার যদি মা মন চায় তাহলে আপনি থাকেন, আমি পালিয়ে যাই। আরে না, চলো না পালাবো। এই বিয়ে কোনোভাবেই সম্ভব না, ওদের ছায়াও আমরা জীবনে মারাইতে চাই না। আচ্ছা কে সমস্ত কিছু বুঝতে পারছা? মামা সব কিছু বলতে চলছে। কে কামলাকে বিয়ে দিবেন না? ওদিকে তো স্প্রে তো পালাইছে। আমি জানতাম তোকে স্বভাব চলতে এমনই। আপনার বাড়ির বাড়ি পালাই। তোরা বিয়া দিবি না? ওরা তো ঠিকই বিয়া করতেছে। তো সম্পত্তিটা ঠিক মতো ভাগ বাটোয়ারা কইরা দিয়া আমি